गम से बेगाना होता है। परवाने से पर चला जा, मेरी तरह जल जाएगा यहाँ नहीं आ। क्षमा कहे परवाने से पर चला जा, मेरी तरह जल जाएगा यहाँ नहीं आ। वो नहीं सुनता उसको जल जाना होता है। हर खुशी से हर गम से बेगाना होता है। प्यार दीवाना होता है, मस्ताना होता है। हर खुशी से हर गम से बेगाना होता है। कोई सौ पर्दों में डरे शर्म से, नजर अजी लाख चुराए कोई सनम से। रहे कोई सौ पर्दों में डरे शर्म से, नजर अजी लाख चुराए कोई सनम से। आ ही जाता है जिस पे दिल आना होता है। हर खुशी से हर गम से बेगाना होता है। प्यार दीवाना होता है, मस्ताना होता है। हर खुशी से हर गम से बेगाना होता है। क्या बात। সুজয় বাবুকে বলবো যে একটু দম নিতে, কারণ আমাদেরও সময় হয়ে গিয়েছে একটা ছোট্ট বিরতি নেওয়ার। আবারও ফিরে আসবো, তবে যারা দেরি করে এসেছেন তাদের জন্য আরেকবার জানিয়ে রাখি যে আজ আমাদের সঙ্গে যারা রয়েছেন বাদ্যযন্ত্রী শিল্পীরা এবং গায়ক স্বয়ং সবাই কলকাতা পুলিশের বিভিন্ন ডিপার্টমেন্টে কর্মরত, এবং এদের সম্মিলিত যে প্রয়াস আজ সকাল থেকে শুরু হয়েছে আকাশ হাটের পর্দায়, সেটা এক কথায় কুর্নিশযোগ্য, মানে পুলিশের ভাষায় স্যালিউট। দেখতে থাকুন, একটা ছোট্ট বিরতির উপরে ফিরে আসছি। আরও একবার গুড মর্নিং আপনাদের। রবিবারের সকালে আপনাদের সকলকে জানাই ভেরি ভেরি গুড মর্নিং, কারণ আজ সকালটা সুরে সুরে শুরু হয়েছে, যেটা হওয়ার কথাই ছিল গুড মর্নিং আকাশে। কিন্তু আজ যারা রয়েছেন, যারা নতুন করে এসেছেন টেলিভিশন, তাদের আরও একবার জানিয়ে রাখি যে আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা পুলিশ। না মানে সবসময় থাকেন, কিন্তু আজ সুরে সুরে রয়েছেন কলকাতা পুলিশ। বিভিন্ন পদাধিকারী বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করেন, এমন কিছু পুলিশ কর্মী যারা মিউজিকে রয়েছেন, এবং পুলিশের কর্তা সুজয় কুমার চন্দ। কিন্তু সুজয়দাকে শুধু পুলিশ কর্তা বললে বোধহয় ঠিক হবে না, কারণ ইতিমধ্যেই গান শুনিয়েছেন শ্রোতাদের বা দর্শকদের, ইতিমধ্যেই তার কণ্ঠ মন ছুঁয়েছে। কেমনভাবে ছুঁয়েছে আরেকবার শুনে নেব। টেলিফোনে কে রয়েছেন দেখে নিই। গুড মর্নিং, কে বলছেন? সুপ্রভাত সৌভিকদা। সুপ্রভাত। আমি চেতলা থেকে পূর্বা বলছি। বলো। সুজয়দা সুপ্রভাত। সুপ্রভাত। আমার অভিনন্দন রইল, শুভেচ্ছা রইল আপনাকে। আপনার অনুষ্ঠান ভীষণ ভালো লাগছে, খুব ভালো অনুষ্ঠান হচ্ছে। আর সৌভিকদা, আপনি তো বলেনি সুর তাল ছন্দ লয় এছাড়া কি গান হয়? না, যন্ত্র সঙ্গীতে যে দাদারা আছেন প্রত্যেককে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা রইল। দাদা, খুব
খুব ভালো সুন্দর বাজনা হচ্ছে, ভালো লাগছে। আমি একটু সুজয়দার কাছে যাই। সুজয়দা, রফিজি আর মুকেশজির যদি কিছু শোনান তাহলে ভালো লাগবে, নাহলে আপনি যেভাবে সাজিয়ে নিয়ে এসেছেন দাদা সেটাই শুনবো। অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, সৌভিকদার সঙ্গে রইলাম। থ্যাংক ইউ, আচ্ছা, সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। আপনার অনুরোধ আরেকটা ফোন রয়েছে, কে রয়েছেন কথা বলে নেব। গুড মর্নিং, কে হ্যাঁ, বলছেন? সৌভিক বাবু সুপ্রভাত। এবং প্রথম আমি তোমাকে হ্যাটসঅ্যাপ জানাচ্ছি, এবং অবশ্যই হ্যাটসঅ্যাপ জানাচ্ছি আমার আকাশার পরিবারকে এত সুন্দর একটা অনুষ্ঠান উপস্থাপন করার জন্য। ধন্যবাদ। আচ্ছা, আজকে আমরা পেয়েছি প্রথম সুজয় কুমার স্যারকে, সুজয় কুমার চন্দ্র স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। আর আপনার সাথে আজকে স্যার বললে কিন্তু আমি ফোন কেটে দেবো। সুজয় দা না স্যার, এখন উনি শিল্পী, তোমাদের কাছে সুজয় দা, সরি সুজয় দা। আর হচ্ছে আপনার সাথে রয়েছে চিফ ব্যাটালিয়নের রতন দাস, ব্রিগেডিয়ার নব অধিকারী, ব্রিগেডিয়ার প্রদীপ্ত দাস এবং 7th ব্যাটালিয়নের সঞ্জয় মুক্তা। প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। এবং আমি দাবি রাখবো আগামী দিনে আবার আপনাদেরকে পাবো আমাদের এই আকাশের পর্দায়। আপনারা ভালো থাকুন। আর যেভাবে সাজিয়ে নিয়ে এসছেন, এই তোমার খোলা হাওয়া দিয়ে শুরু হয়েছে, আর যেভাবে যা গান আপনি সাজিয়ে নিয়েছেন সেভাবে আমরা সাথে আছি। আপনার এই সঙ্গীত জীবন দীর্ঘজীবী হোক। ভালো থাকুন, অভিনন্দন। ধন্যবাদ, ধন্যবাদ। এরপরে গান না শোনালে কিন্তু অন্যায় হবে। গানে যাই তাহলে একদম। আচ্ছা, এবার আমি রবীন্দ্রনাথের একটি গান শোনাবো। গানটি বাউল অঙ্গের গান, পূজা পর্যায়ে। কবির 68 বছর বয়সে গানটি উনি রচনা করেছিলেন। গানটি খুব বেশি শোনা যায় না, একটু আনকমন, আমি চেষ্টা করছি। প্লিজ। তুমি হঠাৎ হাওয়ায় ভেসে আসা ধন, তুমি হঠাৎ হাওয়ায় ভেসে আসা ধন, তুমি হঠাৎ হাওয়ায়। তাই হঠাৎ পাওয়া চমকে ওঠে মন, তুমি হঠাৎ ভেসে আসা ধন, তুমি হঠাৎ পথে আপন মনে বাহির হজ, কোন লগনে গোপন পথে আপন মনে বাহির হজ, কোন লগনে হঠাৎ গন্ধে মাতাও সমীরণ, তুমি হঠাৎ ভেসে আসা ধন, তুমি হঠাৎ অনাগোনা হয় না সেথায় চেনা শোনা, তুঝে ধুলো আসছে কতই নিত্য যেথায় জানা গোনা হয় না সেথায়
সোনা উড়িয়ে ধুলো আসছে কতই জন। কখন পথে বাহির থেকে হঠাৎ বাঁচি গায়ে যে ডেকে, কখন পথে বাহির থেকে হঠাৎ বাঁচি গায়ে যে ডেকে, পথ হারাকে করে সচেতন তুমি হঠাৎ এসে আসা ধন তুমি হঠাৎ তাই হঠাৎ পাওয়া চমকে ওঠে মন তুমি হঠাৎ এসে আসা ধন তুমি হঠাৎ সাধু। আরেকটা ফোন রয়েছে, কে রয়েছেন কথা বলে নেবো। গুড মর্নিং, কে বলছেন? রবি, হ্যাঁ। আমি জামশেদপুর থেকে বলছি, অঞ্জলি। বলুন। গুড মর্নিং। Good morning. আজকের কণ্ঠস্বরের শিল্পী এবং বাদ্যযন্ত্রের কুশলী শিল্পী সকলকে আমার সুপ্রভাত, শুভেচ্ছা, ভালোবাসা। আচ্ছা, এখন একটা কথা বলি, যে কবিগুরুর ভাষায় বাঙালির বিশেষ বৈশিষ্ট্য হলো সঙ্গীত স্ফুরতা। সেটা আজকে একদম ঠিক। সম্পূর্ণভাবে প্রমাণ হয়ে গেল যে সব বাঙালির ভিতরেই একটা সঙ্গীতের প্রতি আসক্তি অবশ্যই আছে। এবং যারা বাদ্যযন্ত্র আছেন দাদারা এত সুন্দর বাজাচ্ছেন সেটা প্রথমে বলে নি। আর শিল্পীকে একটা কথা বলি, যে মানুষের ভিতরে যে কোমল কঠিন দুটো প্রবৃত্তি পাশাপাশি থাকতে পারে, বাহ। এটা উনি প্রমাণ করে দিলেন। জিনিস বললেই তো আমাদের মনের ভিতরে যে আঁকা ছবিটা একটু অন্যরকম থাকে। কাজে উনি যে এত সুন্দর গান গাইছেন, সবচেয়ে বড় কথা যে হাজার হাজার শ্রোতা গান রবিবার আজকে। কাজে ওনার এই সাহসের পদক্ষেপকে সাধুবাদ জানাতেই, আপনি যা সাজিয়ে নিয়েছেন করুন, কোনো ব্যাপার না। তবে যদি জনপ্রিয়তা খ্যাতি শীর্ষে উঠতে গেলে উঠুন, আশা করি উঠবে। মানে একটুখানি যদি পপুলার গান করেন, যেমন সাধের লাউ বানাইলো আপরে বৈরাজ, যদি আপনি অসুবিধা না হয় তাহলে আমরা শ্রোতারা খুব খুশি হব। ঠিক আছে ভালো থাকবেন সৌভিক, ভালো থেকো, খুব ভালো প্রোগ্রাম হচ্ছে। দিদি আপনারও দিনটা ভালো কাটুক। আর একটা কথা খুব সুন্দর বলেছেন যে মানুষের মনেই কঠিন এবং কোমল প্রবৃত্তি দুটো ধারা ফল্গু ধারার মতো বয়ে থাকে, এবং সেই কথাই প্রমাণ করছে সুজয়দা। এবার গান তো শোনাচ্ছেনই, এবং সেই গান যে আপনাদের ভালো লাগছে এটা জানতে পেরে যে আকাশ আটের যে কর্তৃপক্ষ যারা শিল্পী নির্বাচন করেন তাদের ক্ষেত্রেও সেই সাধুবাদ যায়, তারা এইরকম একটা ভাবনা চিন্তা করেছেন, এবং আজকের এই অনুষ্ঠান তারই ফসল। এরপরে কি শুনবো? এরপরে আমি একটা গানে যাব, এটা হচ্ছে নচিকেতা। নচিকেতার কথা বলতে গেলে বলা যায় বাংলা সঙ্গীত জগৎকে 90-এর দশক থেকে আজ পর্যন্ত একাধিক ক্রমে সমৃদ্ধ করে যাচ্ছেন নচিকেতা। তার কিছু গান আমাদের ঘুমন্ত বিবেককে যেন ঠেলা দিয়ে ঠোক্কর দিয়ে ঠেলে জাগিয়ে তোলার প্রয়াস আমরা দেখি, যথার্থ। এবং যুব সমাজকে অসম্ভবভাবে আকৃষ্ট করেছিল তার এই গান। এই ধরনেরই একটি গান বৃদ্ধাশ্রম। এখানে একজন পুত্রবৎসল বিধবা মহিলা, তার প্রাণের আকুতি হাহাকার প্রকাশিত হয়েছে এই গানে। তা আমার বিশ্বাস এই গান শোনার পরে অনেক মানুষ যারা ভেবেছিলেন তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবেন, নিশ্চয়ই তারা বিরত থেকেছেন, এবং যারা ইতিমধ্যে পাঠিয়েছিলেন তারাও কেউ কেউ নিশ্চয়ই ফিরিয়ে এনেছেন বাবা মাকে, স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে দিয়েছেন। এখানেই কিন্তু এই গানের সার্থকতা। এই গানের আমি চেষ্টা করছি, প্লিজ।
আমার মস্ত মানুষ মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটের যায় না দেখা এপার ওপার। ছেলে আমার মস্ত মানুষ মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটের যায় না দেখা এপার ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমার ব্যবহারে দেশে আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারে দেশে আলমারি আর আয়না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদে হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না। স্বামী স্ত্রী আর অ্যালসেশিয়ার জায়গা বড়ই কম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। নিজে হাতে ভাত খেতে পারতো না তো খোকা, বলতাম আমি না থাকলে রে কি করবি খোকা। ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে, খোকা বোধহয় আর কাঁদে না, নেই বুঝি আর মনে। ছোট্টবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে, দুহাত দিয়ে বুকের কাছে রেখে দিতাম বেঁধে। দুহাত আজও খুঁজে ভুলে যায় যে একদম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। খোকারও হয়েছে ছেলে 2 বছর হলো, আর তো মাত্র বছর 25 ঠাকুর হলো। 100 বছর বাঁচতে চাই এখন আবার 25 বছর পরে খোকার হবে 59। আশ্রমের এই ঘরটা ছোট, জায়গা অনেক বেশি, খোকা আমি দুজনেতে থাকবো পাশাপাশি। সেই দিনটার স্বপ্ন দেখি ভীষণ রকম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম। মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম। এই গানটা শুনতে শুনতে মানে আমি যেন স্মৃতির সরণি বেয়ে পুরো উল্টো দিকে চলে যাচ্ছিলাম। মানে আমি নেহাত ব্যক্তিগত কথা টেলিভিশনে বলি না তো, কিন্তু আজকে সুজাতার অনুষ্ঠানে এই গানটা শুনে আমার অনেক দিন আগের একটা কথা মনে পড়ে গেল। আমার বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে, সব বন্ধুবান্ধব এসে হাজির, জোরদার অনুষ্ঠান চলছে, নচিও এসছে। তো বললো হারমোনিয়াম আছে, তো আমি বেসুরো মানুষ, কোথায় পাবো হারমোনিয়াম। তো আশপাশের বাড়ি থেকে একটা মোটামুটি ভাঙা হারমোনিয়াম নিয়ে আসা হলো, বলছি কোলের উপর নিয়ে হারমোনিয়ামটা, বললো এই গানটা শোনালো। তো আমার ওই সন্ধ্যেটার কথা আজও মনে পড়ে। তখন সন্ধ্যে নয়, রাত পেরিয়েছে, রাত বেশ গভীর। সেই সময় এই গানটা শুনেছ, সেটা তখন রেকর্ডিং হয়নি। আর সেই সময় যারা বয়স্ক মানুষ ছিলেন, আমি দেখেছিলাম নচির এই গানটা শেষ হওয়ার পরে প্রত্যেকের চোখে জল। নচির গানের জয় এইখানেই। এবং একটু আগে সুজয়দা গানটা শুরুর আগে যে বললেন যে আমাদের ঘুমন্ত বিবেককে জাগ্রত করার যে দায়ভার নচি পিঠে নিয়েছিল, সেই পিঠে নিয়ে নচির কলম আজও সজীব এবং কণ্ঠ আজও তরুণ। নচি আরও ভালো থাকুক, আরও সুন্দর সুন্দর গান আমাদের জন্য উপহার দিক। জানি না নচি এই অনুষ্ঠান শুনছে কিনা, তবু নচিকে আমি জানাবো যে যে ভালো থাকো, এবং তোমার কাছ থেকে আরও আরও অনেক গান আমরা এক্সপেক্ট করি। দুটো ফোন রয়েছে, কথা বলে নেবো। গুড মর্নিং, কে বলছেন? হ্যালো। গুড মর্নিং। হ্যাঁ
সৌভিকদা, গুড মর্নিং। Good morning. আমি তমলুক থেকে স্বপ্না মিশ্র কথা বলছি। হ্যাঁ, বলুন। আপনাকে গুড মর্নিং, আকাশ হাতে সবাইকে গুড মর্নিং। আর আজকে আমাদের মধ্যে সুজয় দা এসেছে। সুজয় দাকে প্রথমেই আমার ধন্যবাদ, শুভেচ্ছা, প্রণাম সবকিছু জানাচ্ছি, এবং আপনার মিউজিকে যেসব দাদারা সহযোগিতা করছেন সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা প্রত্যেক দিনের দর্শক শ্রোতা, প্রত্যেক দিন শুনি গুড মর্নিং আকাশ। চাকরি করি, বাইরে থাকি, বাইরে যাই, সবই ঠিক, কিন্তু এটাকে বাদ দিই না, এটা আমাদের এনার্জি। আচ্ছা, যাই হোক, খুব ভালো লাগছে আপনার অনুষ্ঠান। আর ওই যে সৌভিকদা বললো না, এই যে লুচি